বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে মরণের আগে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলাল রে পাঠালেন, ও বেলাল যাও কালিমার তালকিন দাও। সৈয়দনা বেলাল আলকামার কানের কাছে কালেমার তালকিন দিলেন। তারপরেও আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী বললেন, আলকামার বিবিরে ডাকো। সৈয়দনা আলকামার ওয়াইফ চলে আসলো। আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কেমন ছিল? আলকামার বউ বলে, নবী বড্ড ভালো ছিল, নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোনো ভালো কাজ ছাড়ে নাই। তোমার সাথে কেমন আচরণ করেছে? ভালো। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলল, আলকামার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঁচে আছে শুধু আলকামার মা। আলকামার মারে ডাকো। আলকামার মা আসার পরে বিষ্ণু বললেন, আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? অনেক ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহর ওলি ছিল। ও আলকামার মা, তোমার সাথে আলকামা কেমন আচরণ করতো? এই প্রশ্ন করার সাথে সাথে আলকামার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলো। চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে, নবী আমার কথা কোনোদিন শোনে নাই, বিয়ের পর সব সময় বউয়ের কথা শুনেছে। আলকামা আমার মনে অনেক কষ্ট দিয়েছে, আমার হৃদয়টারে ক্ষত বিক্ষত করেছে। হৃদয়টা ছিঁড়ে যদি দেখাতে পারতাম, আপনি দেখতেন কত দাগ সে আমার হৃদয়ে দিয়েছে। বিশ্বনবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলে মৃত্যু সজ্জায়, তারে তুমি মাফ করে দাও, তার মুখ দিয়ে কালেমা বেরোয় না। আলকামার মা বলে, না গো নবী, এত কষ্ট আমারে দিয়েছে, আমি আলকামারে মাফ করব না। আলকামার মাও মাফ করে না, আলকামার মুখ দিয়ে কালিমাও বেরোয় না। বিশ্বনবী বুদ্ধি আঁটলেন, সাহাবাদেরকে বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, সবাই মিলে আমরা আলকামারে আগুনে ফেলে দেব। সাহাবারা লাকড়ি এনে আগুন জ্বালালো। দাও 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 করে আগুনের লেলিহান শিখা। বিশ্বনবী বললেন, চারজন সাহাবী, একজন ডান হাতে, আরেকজন বাম হাতে, একজন ডান পায়ে, আরেকজন বাম পায়ে ধরো, আলকামাকে বিছানা থেকে টেনে হিঁচড়ে আগুনের মধ্যে ফেলে দাও। এমন দৃশ্যের অবতারণা যখন হলো, আলকামার মা বিশ্বনবীর পায়ের কাছে জড়িয়ে কি ধরে বলে, ও নবী, আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নাড় ছাড়া ধন, আমার কলিজার টুকরা, এত কষ্ট করে আলকামারে মানুষ করেছি আগুনে ফেলার জন্য না। যদিও আমার মনে অনেক আঘাত দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে গো নবী, জান গো নবী, এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আলকামার মা সাহাবার বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে যখন ছেলেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিল, সব সাহাবীদের সামনে আলকামা চিৎকার দিয়ে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য মার সাথে বেয়াদবি করলে যত বড় হাজী সাহেবই হন না কেন, আপনার মুখ দিয়ে মরার আগে কালেমা টুকুও বের হবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য বাবা-মার সাথে ভালো আচরণ করবেন। বাবা-মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টানও হয় কিংবা নাস্তিকও হয়, তারপরও মা-বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বাংলাদেশে এরকম অনেক হয়েছে। হিন্দু ফ্যামিলির ছেলে মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বেঁচে আছে না নাই? বাংলাদেশে এরকম মুফাসসির ছিল না? যেই মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, কালিমা পড়ে হিন্দুরা মুসলমান হয়েছে, নাস্তিকরা আস্তিক হয়েছে, ছিল না, ছিল না, ছিল না? অনেক হিন্দু ছেলে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। কিন্তু হিন্দু ছেলেটার বাবা-মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো বাপ-মা যদি হিন্দু থাকে খারাপ আচরণ করা যাবে? না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বাবা-মা তোমার বাবা-মা। তাদের দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? বিশ্বনবী জন্মের আগে বাবা আব্দুল্লাহকে হারালেন। ৬ বছর বয়সে বিশ্বনবী জনম দুঃখিনী মাকে হারালেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যান, ১৪০০ সাহাবাকে নিয়ে আবওয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই, অনুমতি দাও। আল্লাহ বললেন, অনুমতি দিলাম। বিশ্বনবী ১৪০০ সাহাবাকে নিয়ে বললেন, ও সাহাবা, এই যে টিলা দেখা যায়, এইটাই আমি বিশ্বনবীর মায়ের কবর। আল্লাহু আকবার। এইখানে শুয়ে আছে আমার জনম দুঃখিনী মা আমিনা। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে কবর জিয়ারতে। আসো আসো, তোমরাও চাইলে আসো, আমার মায়ের কবর জিয়ারত করো। কিন্তু খবরদার, কেউ কিন্তু কান্নাকাটি করবা না।
1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী মায়ের কবরের সামনে যে যখন দাঁড়ালেন, নিজেই ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কাঁদে। বিশ্বনবী সাহাবীদের দমক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কাঁদো কেন? আমি না তোমাদেরকে কাঁদতে নিষেধ করলাম? সাহাবারা ডেকে বলে, ও নবী, আপনাকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে যদি টপ টপ করে পানি নামতে দেখি, আমরা আমাদের চোখ দুইটা শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন, তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহিমাতুহা ফাবাকাইতু। ছোটবেলা আমার মা যে আমারে আদর করেছে, ওই আদরের স্মৃতিগুলো আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমার গায়ের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতে। আমার মা বিনা আমারে জামা পড়াতেন। আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা বিনা আমারে চুমু দেয় নাই। আল্লাহু আকবার। ওই স্মৃতিগুলো, ওই মায়ার কথাগুলো আজ আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি। তোমরা কাঁদো কেন? তার মানে বিশ্বনবীও যদিও মায়ের আদর্শ একটা মন পায় নাই, কবরের সামনে দাঁড়িয়ে ঠিকই কেঁদেছেন। ঠিক কিনা? বিশ্বনবী কানা ইউকাসসিমু লাহমান বিল জিআরানা। জিআরানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। কিসের গোশত? কুরবানির ঈদের পরে গোশত বিতরণ হয় না? কথা বলেন। হাজার হাজার লোক লাইন ধরেছে। লাইনের মধ্য থেকে একটা বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়ে বসতে দিলেন। ওই মহিলাও দীর্ঘ সময় বিশ্বনবীর সাথে আলাপচারিতার শেষে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। বিশ্বনবী একটা গরম গোশতের প্যাকেট দিয়ে দিলেন। মহিলা চলে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নেওয়ার জন্য লাইন করেছে হাজার হাজার মানুষ। ওকে তো আলাদা করেন নাই, কাউকে তো নিজের গায়ের চাদর দিয়ে বসতে দেন নাই। কে এই মহিলা যাকে আপনি নিজের চাদরের উপরে বসতে দিলেন? ওই মহিলা আপনার মাথার মধ্যে হাত দুলিয়ে দোয়া করে দিল। বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে নিজের চাদরের উপরে বসতে দিয়েছি, এটাই হলো আমার দুধ মা হালিমা। এ হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ চিল্লায় করি সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর যত নবী এসেছে, যত অলি এসেছে, সবাই মায়ের খেদমত করেছে। মা বাবা শুধু একসান না করে কেউ জীবনে আখিরাতে সফল হতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ স্পেশাল ফয়সালা হলো দুইটা। এক হলে ইবাদত হবে একজনের, তিনি কে? ২ নাম্বার ফয়সালা হলো মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? সবাই মাতা পিতার খেদমত করতে রাজি আছেন? কোন অন্যায় যদি আমরা করে থাকি, আজকে মাহফিলের করে মায়ের পা ধরে, বাবার পা ধরে মাফ চাবো। রাজি আছেন সবাই? মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? যে ছেলে মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে, তুমি যখন মা বাবা হবা, বৃদ্ধ হবা, তোমার কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না। ভাঙ্গা ফালা হালতে নিয়ে তুই রাস্তায় ভিক্ষা করে খাবি, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো আচরণ করবা, কোমল আচরণ করবা। আবার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য দোয়া করবা, পড়বা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা একজন কিংবা দুইজন এই দুনিয়া থেকে যদি বিদায় নেয়, কবরের সামনে দাঁড়িয়ে পড়েন, ও আল্লাহ, মা বাবা দুইজন যেমনি ছোটবেলা আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমার মা বাবাকেও তোমার কাছে রহমতের চাদর দিয়ে তুমি টেনে নিয়েও পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। এজন্য বিষ্ণু বলতেন, খবরদার, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। জান্নাতে ২টা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা, আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা। এই ২টা দরজার সাথে কেমন আচরণ তুমি করবা, এটা তোমার ডিসিশন।
বাবা মার সাথে ভালো আচরণ করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আর খারাপ আচরণ করলে জাহান্নাম অবধারিত করে দিবে কে? আমার বিশ্বনবী বলতেন ৩ জিনিসের দিকে রহমতের নজর দিয়ে তাকালে সওয়াব আছে না নাই? ১ নম্বরে আন-নাযর ইলাল মুসহাফ, কোরআনের দিকে যদি নজর করে রহমতের নজরে তাকান, আপনার আমলনামায় সওয়াব দিবে কে? অনেকে আছে মুরব্বি, কোরআন পড়তে পারে না, যুবক বয়সে পড়ে নাই, ছোটবেলা শিখে নাই, বার্ধক্যে উপনীত হয়েছে, চোখের পানি ছেড়ে কোরআন পড়তে পারে না, শুধু আঙ্গুলগুলা ঘুরায়, আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের দিকে নজর দিলে আমলনামায় সওয়াব দিবে কে? ২ নম্বরে নাজার ইলাল কাবা, কাবার দিকে নজর করে তাকালে সওয়াব আছে না নাই? ৩ নম্বর আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা-পিতার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? একবার রহমতের নজর নিয়ে আপনার মায়ের চেহারা দিকে তাকাবেন, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, নবী ওয়ালাউ আমার রাহা, আমি যদি প্রতিদিন ১০০ বার আমার আম্মার চেহারার দিকে তাকাই, খেয়াল করে বুঝেন, প্রতিদিন যদি ১০০ বার রহমতের নজরে আমার মায়ের চেহারার দিকে তাকাই, তাহলে কি ১০০টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, নাআম ওয়ালাউ মিআমাররা, ১০০ বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, ১০০টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আর ৩ লক্ষ ৪ লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন হাজী সাহেব, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার হজটা কবুল হয়েছে? গ্যারান্টি? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দেয় কে? এজন্য মা বাবার সাথে ইহসান করা, ভালো আচরণ করা তেমন ফরজ যেমন আল্লাহর ইবাদত করাও ফরজ। আল্লাহর ইবাদতের সাথে রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণের কথা বললেন। আল্লাহর ইবাদত করা যেমনি আবশ্যক, মা বাবার সাথে ভালো আচরণ করাটাও আবশ্যক। কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আমরা না বুঝে পীর সাহেবের দরবারে হাদিয়া নিয়ে যাই। হ্যাঁ? মুরগি নিয়ে যাই, খাসি নিয়ে যাই। গোটা পৃথিবীর সব পীর সাহেব, এই পৃথিবীর সব আল্লাহর অলিগুলা যদি কোরআন খতম দিয়ে দোয়া কালাম পড়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা শুধু বিসমিল্লাহ বলে একটা পানির মধ্যে ফু দেয়, গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো বা, কারণ মা বাবার সাথে যদি ভালো আচরণ না করো, তোমার ইবাদতে কোনো কাজ হবে না। আপনি যতই ইবাদত করেন, সেজদা দিতে কপালটার যতই কালো বানা, যতগুলা হজ করে আলহাজ টাইটেল লাগান, আপনার মা যদি আল্লাহর দরবারে হাত তুলে বদদোয়া করে, আপনার সব শেষ। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আপনার আমও শেষ। আলাও, কথা বুঝতে পেরেছেন? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, দোয়া নিতে হবে।